এক নম্বর হাদিস হলো নাসাই শরীফের 814 নং হাদিসের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইস্তাউ ইস্তাউ ইস্তাউ, অর্থাৎ তোমরা বরাবর হয়ে দাঁড়াও, বরাবর হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নী লা আরাকুম মিন খালফি কামা আরাকুম মিন বাইনি ইয়াদাইয়া, যার হাতে আমার জীবন তার কসম, আমি তোমাদের সামনে থেকে যেভাবে দেখি পিছন থেকে ঠিক সেইভাবে দেখি। আমাদের নবী সামনের দিকে নয় পেছনের দিকেও দেখতে পান। এমনকি আমাদের নামাজের যে খুশু খুজু, যা মনের ভিতরের বিষয় তাও দেখতে পান। যেমন বুখারী শরীফের 418 নং হাদিসের বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে বললেন, হাল তারাউনা কিবলাতি হা হুনা ফাওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া খুশুউকুম ওয়ালা রুকুউকুম ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই যহরি, তোমরা কি ধারণা করো যে আমার কিবলা এই দিকে থাকার কারণে তোমাদেরকে আমি দেখতে পাই না? আল্লাহর শপথ, তোমাদের খুশু, তোমাদের রুকু কোনো কিছুই আমার নিকট গোপন নয়। আমি তোমাদেরকে অবশ্যই আমার পিঠের পিছন দিক থেকে দেখতে পাই। মুসনাদ আহমদের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদেরকে নিয়ে যোহরের নামাজ পড়লেন। শেষ কাতারে এক ব্যক্তি, এক নওজোয়ান সাহাবী ঠিকমতো নামাজ আদায় করেন নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ রসুল যখন নামাজের সালাম ফিরালেন, সেই ব্যক্তিকে নাম ধরে ডাক দিলেন আর বললেন, তুমি কি আল্লাহকে ভয় করো না? তুমি কেমন নামাজ পড়ো সেই ব্যাপারে কি চিন্তা করো না? তোমাদের কি মনে হয় আমার পিছনে তোমরা কি রকম নামাজ পড়ো তা কি আমি দেখি না? আমি সামনে যেভাবে দেখি পিছনেও সেইভাবে দেখি। মুসলিম শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর এক ব্যক্তিকে বললেন, তুমি কি নামাজ ভালোভাবে পড়তে পারো না? এই কথা শুনে সেই সাহাবী অবাক হয়ে গেলেন। তুমি কি মনে করো আমি পিছনে তুমি কিভাবে নামাজ পড়ো তা জানি না? নিশ্চয় আমি সামনে যেভাবে দেখি পিছনেও সেভাবে দেখি। এ হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রহমতুল্লাহ আলাই তার মুসলিম শরীফের হাদিসের ব্যাখ্যায় বলেন, আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানের মধ্যে স্পেশাল একটি দৃষ্টিশক্তি দিয়েছেন, যা দিয়ে তিনি পিছনে দেখতে পেতেন। ইমাম নববী আরো বলেন, এই ব্যাপারে জমহুর উলামায়ে কেরামের মত হলো, আল্লাহর নবীর পিছনের দিকে দেখাটা সামনের চোখে দেখার মতো, এতে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। পিছনে কি নামাজ দেখতেন নাকি নামাজের বাহিরেও দেখতেন? এই ব্যাপারে ওলামাদের মধ্যে দুইটা মত আছে। হযরত ইবনে হাজার আসকালানি বুখারীর ব্যাখ্যা ফুতহুল বারীতে লিখেন, যেহেতু নবীজির প্রত্যেকটা পিছন দেখার কথা নামাজের মধ্যে দেখার বর্ণনা, তাই এটা শুধুমাত্র নামাজের সাথে সম্পর্কিত। আর অন্যান্য ওলামাগণ বলেন, পিছন দিকে যেহেতু দেখতেন, সেটা নামাজের ভিতরেও দেখতেন, নামাজের বাহিরেও দেখতেন। সবচেয়ে বড় কথা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যিনি নবীজি সবচেয়ে বড় গায়েব, সেই রবকে সরাসরি কপালের চোখে দেখেছেন, সেই নবীর জন্য কি আল্লাহর কিছু গোপন রেখেছেন? সুবহানাল্লাহ।